সিলেট নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকীর নেতৃত্বে রবিবার সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় আবু আহমদ সিদ্দিকী বলেন, নগরীর সড়ক ও ফুটপাত দখল করে আবারও অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার নগর জুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাই জনস্বার্থে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কয়েকদিন ধরে নগরীতে মাইকিং করা হচ্ছে। হকারদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল, সেখানে খুবই সুন্দর ব্যবস্থাপনা আছে। তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আপনার শহরবাসীকে এবং যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদেরকে, যে দয়া করে আপনারা ফুটপাতে বসবেন না এবং বসার জন্য আপনারা কাউকে অনুমতি দিবেন না। আমরা আপনাদের সহযোগিতা চাই। এই অভিযান আজকে শুরু হলো, এখান থেকে কন্টিনিউয়াস এই অভিযান চলবে। আমরা লোকজনকে প্রথমে সতর্কতা জানাচ্ছি যাতে না বসে, পরবর্তীতে তারা যদি আমাদের সাথে কোঅপারেট না করে তাহলে তো তাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। তো সিলেট অন্যতম একটি সুন্দর নগরী, এটি শাহজালাল শাহপরাণের পুণ্যভূমি। এখানে এটা সুন্দর থাকুক এবং এলাকার জনগণ চাচ্ছে যে আপনার এই শহর সুন্দর থাকুক। তো আমরা এখানে দায়িত্ব নেওয়ার পরে আমরা চাচ্ছি যে পরিচ্ছন্ন শহর থাকুক, কোনো যানজট না থাকুক। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সিসিকের নির্বাহী কর্মকর্তা বলেন, নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা, অথচ তাদের জন্য লালদিঘির পাড়স্থ অস্থায়ী হকার মার্কেটের খালি স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এর আগে কিন্তু এখানে ফুটপাত দখলমুক্ত ছিল, কিন্তু এরপরে ওই যে পুলিশ বাইরে এবং আমাদের কিছু কারণে আমরা তাদেরকে খেয়াল করতে পারি না, যার কারণে তারা আবার এসে রাস্তায় বসেছে। আপনারা জানেন লালদিঘির পাড়ে প্রায় আমরা 2 কোটি টাকার উপর খরচ করে এই হকারদের বসার জন্য আমরা একটা সুন্দর ব্যবস্থা করেছি, তাদের পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা সব কিছু করে দিয়েছি। তারপর ওই সুযোগ পেয়ে তারা আবার চলে এসেছে। আজকে আমাদের এই যে নতুন প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা আবার আজকে শুরু করলাম। এখন থেকে আমাদের প্রতিদিন 3টা মোবাইল কোর্ট এখানে কাজ করবে। যারাই এই ফুটপাতে বসবে তাদেরকে আমরা আইনের আওতায় আমরা আজকে ওয়ার্নিং দিচ্ছি, কালকে থেকে আমরা এটা কঠোর হব। সিলেটে হকার মুক্ত না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন। আবুল হাসনাত, DSM, সিলেট।